ওয়াশিংটন পোস্ট একটি স্টোরি করেছে, সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে জামাতের সম্পর্কের যে নতুন মেরুকরণ। আমাদের স্টোরিটা আসলে কি নিয়ে, কি থাকছে এই স্টোরিতে? আমাদের স্টোরিটা হচ্ছে মেইনলি যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আস্থায় জামাত, কিংবা আমরা ইংরেজিতে যদি বলি জামাত উইনিং ইউএস ট্রাস্ট, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এইটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং আমরা যেভাবে এটা নিয়ে হৈহুল্লোড় করছি, মানে আমার নিজের কাছে মনে হচ্ছে না এটা তেমন বড় কিছু। কারণ আমি বড় কিছু বলতে আমি মিন করছি নতুন কিছু, কারণ আমি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক বিট কভার করেছি দীর্ঘদিন, এবং ইউএসের এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে জামাতের প্রতিনিধি থাকতো না, যেখানে অন্যান্য আওয়ামী লীগ থাকতো, জাতীয় পার্টি থাকতো, বিএনপি থাকতো এবং জামাতও থাকতো। বিশেষ করে একজন তো রেগুলার ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি মারা গেছেন, ওই জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ইউএসের একটা পলিসি হচ্ছে সবার সঙ্গে সবার করবে। আর এই মুহূর্তে এটা এই মানে খুব প্রাসঙ্গিক এবং আলোড়ন সৃষ্টি করেছে হয়তো এই কারণে যে ওয়াশিংটন পোস্টে এটা নিয়ে একটা রিপোর্ট, সামনে ইলেকশন। হ্যাঁ, সামনে ইলেকশন। এখন আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ইয়েতে নাই, ল্যান্ডস্কেপে নাই, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে নাই। তো এখন ইলেকশন কার মধ্যে হচ্ছে? বিএনপি, জামাত। তো আমি যদি সবার অনুমিত যে ফলাফল সেটা যদি ধরি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, তো লিডার অপোজিশন কে আসবে? জামাত আসবে, মেইন অপোজিশন জামাত। তো ইউএসের পলিসি তো অল অ্যালং স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে কাজ করা, ইটস নাথিং নিউ। আমরা যেটা শুনছি যে গোপন বৈঠক অনেকবার হয়েছে এবং সেখানে নানান ধরনের আলোচনা হয়েছে, এবং এটাও আমরা নানানভাবে নানান জায়গায় দেখছি এবং শুনছি যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এই নোশনটার সাথে আমার পরিচয় নাই যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এটা সাংবাদিক হিসেবে ধরেন আমরা তো নানান জায়গায় নানান ধরনের কথা কিন্তু শুনি। আমার যে টেক সেটা হচ্ছে, আমি যা শুনেছি আর কি, সেটা হচ্ছে যে জামাত ইউএসএ বিশ্বাস করে যে জামাত আগের চেয়ে এবার অনেক ভালো করবে। এখন তারা গভর্নমেন্ট ফর্ম করার যে থ্রেশহোল্ড, ওইটা ক্রস করতে পারবে কিনা আমি জানি না, তাদের অ্যাসেসমেন্ট কি বলে। তো ন্যাচারালি যদি এইবার এক ইতিহাস হয়, জামাত যদি গভর্নমেন্ট ফর্ম করবে, তো অ্যাজ এ সুপার পাওয়ার এবং এই অঞ্চলে তাদের খুব ভালো ইন্টারেস্ট আছে সব দিক দিয়ে, জিও পলিটিক্স বলেন, তারপরে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন, এই যে বাংলাদেশের নতুন সমুদ্র সীমায়, তারপরে মিয়ানমারে এই কি আপনার বিভিন্ন খনিজ পদার্থ, হ্যাঁ, তেল, গ্যাস, ইউএস তো সবসময় তার ইন্টারেস্টকে প্রাধান্য দেয়। সেটা বিএনপি হোক, জামাত হোক, আর আওয়ামী লীগ হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাদের একটা পলিসি হচ্ছে দে ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, এবং তারা এনশিওর করতে চায় যে তাদের ইন্টারেস্ট যেন প্রোটেক্টেড হয়। এখন যেহেতু ইন এ ডিফারেন্ট ল্যান্ডস্কেপ নতুন একটা সিনারিওর উদ্ভব হয়েছে, এবং যেখানে একটা সম্ভাবনা আছে যে জামাত। কিন্তু আপনার কি মনে হয় না যে আমেরিকার জন্য জামাতের চেয়ে বিএনপি মাছ মডারেট পলিটিক্যাল পার্টি হিসেবে তাদেরকেই ফেভার করা উচিত যদি করে থাকে? অবশ্যই, কিন্তু কথা হচ্ছে এখানে তো কথাটা হচ্ছে ইন কেস। এখন তাদের এটা আমিও বিশ্বাস করি এবং তারাও এটা স্বীকার করে যে বিএনপি ইজ মাচ বেটার চয়েস ফর দ্যাম দ্যান জামাত। বাট এখন তাদের চাওয়ায় তো আর সবসময় পাবলিক তো আর ওইভাবে ভোট দিবে না, তাই না? এখন পাবলিক যদি ভোট দিয়েই দেয় জামাতকে, তো তাদের তো সবগুলি অ্যাভিনিউ খোলা রাখতে হবে। কারণ ভাই ইউএস একটা জিনিস মেনে চলে, তাদের আপনি তাদের এই 1776 সালের পর থেকে তাদের ফরেন পলিসি আপনি ঘেঁটে দেখেন যে তাদের নিজস্ব স্বার্থ ছাড়া তারা একটা ফরেন ট্রিপও করে না। অতএব তারা তারা তো নিজস্ব স্বার্থই তো দেখবে। দ্যাটস রাইট, এবং এটাই স্বাভাবিক, আমাদেরও দেখা উচিত। হ্যাঁ, ইভেন তারা এনসিপির সাথেও তো তারা আউটরিচ করার চেষ্টা করেছে। তো এটা নতুন কিছু না। বাট আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ইন কেস জামাত যদি
ক্ষমতায় চলে আসে, তাদের তো আর বাংলাদেশের সাথে এঙ্গেজমেন্ট বন্ধ রাখলে চলবে না। ভারত তো কখনোই চায় না যে জামাতের মতো একটি দল ক্ষমতায় আসুক, কিন্তু মানে সে আমেরিকার মিত্র, কিন্তু আমেরিকা মনে হচ্ছে যে সেই বিষয়টাকে পাত্তা দিচ্ছে না, যে ভারত চায় কি চায় না, আমেরিকা তার স্বার্থই দেখবে। ভারতের চাওয়া না চাওয়ায় তেমন কিছু যদি হতো, তাইলে বাংলাদেশের ক্ষমতা থেকে কখনো আওয়ামী লীগ সরতো না। ভারতের চাওয়াই যদি সব কিছু হইতো, রাইট, ইউএসের চাওয়াই যদি সব কিছু হইতো, তাহলে কিন্তু ইউএসএকে ভেনেজুয়েলা নিয়ে এত সমস্যা ফেস করতে হইতো না, কিউবা নিয়ে এত সমস্যা ফেস করতে হইতো না, কলম্বিয়া নিয়ে এত সমস্যা ফেস করতে হইতো না, পানামা নিয়ে এত সমস্যা ফেস করতে হইতো না। এগুলি কিন্তু তাদের একেবারে ঘরের কাছের রাষ্ট্র, আমি দূরের কথা বলছি না। অতএব রিজিওনাল পাওয়ার বলেন, সুপার পাওয়ার বলেন, তারা যা চায় সবসময় কি তা পায়? পাওয়ার চেষ্টা করে, তো পাওয়ার চেষ্টা করে, কিন্তু আসল ম্যাজিকটা তো হচ্ছে জনগণের হাতে। তারা কিভাবে বুথে গিয়ে ভোট দেবে এটা তারা ডিসাইড করবে। এবং স্মার্ট প্লেয়ার্স যারা, আপনি রিজিওনাল পাওয়ার বলেন, সুপার পাওয়ার বলেন, দোজ হু আর স্মার্ট, দে ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে।